যেখানেই থাকবে আমল সেখানেই থাকতে পারে বিদআত, যেখানেই থাকতে পারে নেকি সেখানেই থাকতে পারে গুনাহ। তাই একজন সচেতন ব্যক্তি নেক আমলগুলো করবে আর গুনার কাজগুলো সদা সর্বদা বর্জন করবে। আমরা সকলে জানি রমাদান মাস 30 অথবা 29টা দিনে হয়। যদি 30 বা 29টা দিনে হয় তাহলে আমাদেরকে 30 বা 29টা দিন রোজা রাখতে হয়। কিন্তু এই রোজা রাখলে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বান্দাকে নিজ হাতে পুরস্কার দিবেন, তার উপর খুশি হবেন। ইসলামের 5টা স্তম্ভের একটি স্তম্ভ পালন করা হবে। এই রোজা রাখলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন, জাহান্নাম থেকে মুক্ত করবেন, গুনাহ ক্ষমা করবেন। এগুলো আমরা সকলে জানি, কিন্তু আমরা যতটুকু না জানি তার চাইতে বেশি জানে শয়তান। তাই শয়তান বান্দার যেন এই সিয়ামের মাধ্যমে গুনাহ ক্ষমা করিয়ে নিতে না পারে, আল্লাহর পক্ষ থেকে অগণিত নেকি হাসিল করতে না পারে, সেজন্য শয়তান 30টা রমজানে কমপক্ষে 70টা বেদাত আমাদের সামনে রেডি করে রেখেছে, যেন বান্দা এই সিয়ামের মাধ্যমে কোনো ধরনের নেকি আল্লাহর পক্ষ থেকে না পায়, আর বান্দা যেন আল্লাহর পক্ষ থেকে ক্ষমা ঘোষণাও না পায়। প্রিয় ভাই, বিদআত সম্পর্কে আপনাদের এই মসজিদে আমি এখন আলোচনা করি নাই। সামনে ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন সিরিয়াল আকারে, সিরিজ আকারে আলোচনা করব। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, রমাদান মাসে প্রচলিত বিদআত বনাম সুন্নাত। রমাদান মাসে কি কি সুন্নাত যা আমাদের করণীয়, রমাদান মাসে কি কি বিদআত যা আমাদের বর্জনীয়, আমাদের এই বিষয়টা সম্পর্কে সচেতন হওয়া খুবই দরকার। এটা যে দরকার তার জন্য আমি আপনার সামনে 3টি কথা বলবো। 1 নম্বর কথা, যে কোনো ব্যক্তি যদি বেদাত করে তাহলে বেদাতের মাধ্যমে তার তাওবার রাস্তাটা বন্ধ হয়ে যায়। কেউ যদি চুরি করে, ডাকাতি করে, অন্যায় করে, মানুষ খুন করে, সে নিজেই জানে এটা অপরাধ, এজন্য চোর গোপনে করে, মানুষ যেন না দেখে। তো মানুষ যেন না দেখে মিনিংটা কি? এটা সে নিজেকে অপরাধ মনে করে। যেই লোকটা অপরাধ মনে করে অপরাধ করে, তার থেকে আজ অথবা কাল তাওবার প্রত্যাশা করা যায়। সে যখন বুঝবে আমি পুরো অসুস্থ, মারা যাচ্ছি, তখন সে তাওবা করে, আল্লাহ আমি এই অন্যায়টা করছিলাম, ক্ষমা করে দিয়েন। কিন্তু বেদাত যে করে সে এখানে কখনো অন্যায় মনে করে করে না, এজন্য কোনোদিন সে তাওবাও করে না। প্রিয় ভাই, এজন্য বান্দা যত ধরনের গুনাহ করে, এই গুনার মধ্যে এই বেদাতের গুনায় সবচেয়ে শয়তান বেশি খুশি হয়। কারণ বান্দার যে সকল অন্যায়গুলো আছে, বান্দা ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে দিবেন, এটা শয়তান জানে। এজন্য শয়তান কৌশলে এমন একটা আমল করায় যে ওর মুখ দিয়ে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই শব্দটাই বের হবে না। এজন্য কবিরা গুনাহ থেকে বেদাতের গুনাহ সবচেয়ে জঘন্যতম অপরাধ। এই মাসআলায় হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, প্রাচীন যুগের আলেম, বর্তমান যুগের আলেম, সব আলেম একমত। এই যে একজন লোক যদি চুরি করে এটা অপরাধ, কিন্তু চুরি করার চাইতে বেদাত করা জঘন্যতম অপরাধ। ঠিক এই কথাটাই আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ তিনি যে ভাষায় বলার দরকার ছিল একটু ভাষাটা ভুলে পরিবর্তন করে ফেলেছেন, আর এইটারে আমরা বাঙালিরা নেগেটিভ বুঝে ফেলেছি। তিনি আসলে যে কথাটা বলতে চেয়েছেন, একটা লোক যদি জেনা করে সে এটাকে অপরাধ মনে করে করে, আশা করা যায় আজকাল সে তাওবা করবে। আর একটা লোক যদি বিদআত করে সে কখনো তাওবা করবে না। তাহলে জেনার চাইনে বেদাতটা কি কম অপরাধ না বেশি অপরাধ? এইটাই। কিন্তু উনি আসলে শব্দটা, ভাষাটা ভুলে অন্যভাবে প্লেস করছেন, যেতে শুনতেই দৃষ্টিকটু শোনা গেছে। এখন এজন্য আপনাকে আমাকে এই বিষয়টা সম্পর্কে সতর্ক থাকতে হবে যে আমরা আমল যতটুকু করি
ততটুকুর মধ্যে যদি কোনোভাবেই বেদাত অনুপ্রবেশ না করে, করলে কি হবে? বেদাতের একটা বড় প্রতিক্রিয়া হলো বেদাত নিজে একটা পাপ, সাথে নেক আমলকেও ধ্বংস করে। বেদাত তো নিজে একটা পাপ, সাথে নেক আমল কি করে? ধ্বংস করে। এজন্য আপনার এ বিষয়ে সতর্ক থাকতে হবে, আমার নেক আমল যেন ধ্বংস না হয়। প্রিয় ভাই, আমি কয়েক বছর গবেষণা করে রমাদান মাসে যে সকল বেদাত আমাদের সমাজে চলে তার আমি একটা তালিকা করেছি। আমি এখানে ৬৭টা পেয়েছি বিদাত। আরো হয়তো আমার জানার বাইরে সমাজে অনেক বিদাত আছে। তাই তো বললাম ৩০টা রমজান শয়তান ৭০টার বেশি বিদাত রেডি করে রাখছে যেন ৩০টা রোজা ধ্বংস হয়। তাই আজকে যেহেতু ৭০টা বা ৬৭টা সবই বলার চেষ্টা করব, তাই বিশ্লেষণ না করে এক নজরে বলে যাবে, সেটা মনোযোগ দিয়ে শুনবেন। আমরা রমজান মাসে যে সকল আমলগুলো করি, চাঁদ দেখা, রমাদান মাস সিয়াম রাখা, কোরআন তেলাওয়াত করা, তারাবি সালাত আদায় করা, সাহারি খাওয়া, ইফতার করা, ইতিকাফ করা, লাইলাতুল কদর তালাশ করা, ঈদের সালাত আদায় করা, ঈদের খুতবা দেওয়া, এগুলো সবই তো আমলের অন্তর্ভুক্ত। আর প্রত্যেকটা জায়গাতে শয়তান বেদাত ঢুকাইছে। এই দেখেন কি কি বিদআত আছে। এক, নতুন চাঁদ দেখে চাঁদকে সালাম দেওয়া। এটা আমাদের সমাজে একটা প্রচলিত আছে। নতুন চাঁদ, ঈদের চাঁদ অথবা রমাদানের চাঁদ দেখলে চাঁদকে সালাম দেয়, আসসালামু আলাইকুম। অথচ চাঁদকে সালাম দিতে হবে তার কোনো দলিল কোরআনেও নেই, হাদিসেও নেই। কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদ দেখলে দোয়া করতেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমানি ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। এই দোয়াটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তাহলে চাঁদ দেখে দোয়া পড়া সুন্নাত, সালাম দেওয়া কি বিদআত? দেখেন সুন্নাতের সাথে বা শয়তান বেদাত দেখিয়েছে। রমাদানের চাঁদ দেখে চাঁদের দিকে আঙ্গুল দ্বারা ইশারা করা বেদাত। সাধারণভাবে আমরা যেমন আমি চাঁদ দেখেছি, আপনারা কেউ দেখেন না, আমি বললাম ভাই ওই যে চাঁদ, কোন দোষ নেই। কিন্তু অনেকে মনে করে চাঁদ দেখলে আঙ্গুল দিয়ে ইশারা করে দেখাইতে হয়। এই যে দেখাইতে হয় এরকম ধারণা করা, এটা কি বেদাত। এবার চাঁদ দেখে আমাদের সমাজে মন্তব্য করে অনেকে, চাঁদটা তো মোটা, তাহলে কি গতকাল উঠে গেল নাকি? চাঁদটা দিয়ে বছর চিকন, এরকম মন্তব্য করে না? চাঁদটা চিকন না মোটা, বড় না ছোট, এবার কোনো মন্তব্য করা যাবে না। দেখছেন, ব্যাস দোয়া করবেন, শেষ। তাহলে এই যে চাঁদ সম্পর্কে মন্তব্য করা, এগুলো কি বেদাত। চাঁদ সংক্রান্ত 3টি বেদাত পেলাম, আর চাঁদের মাত্র একটাই সুন্নাত আছে, চাঁদ দেখে আপনি কি করবেন? দোয়া করবেন। আচ্ছা, এবার রমাদান কেন্দ্রিক বেদাত। রমাদানে একটি ফরজ আদায় করলে 70টি ফরজের সমান নেকি পাওয়া যায়। এই কথাটা কি আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? আছে। তারপরে রমজান মাসে একটি নফল আমল করলে একটি ফরজের সমান নেকি পাওয়া যায়। সাধারণ মানুষ তো বলে, খুতবা দ্বারা ইমাম সাহেবরা বলে নাকি বলে না? তারপরে রমজানকে 3 ভাগে ভাগ করা। প্রথম 10 দিন রহমত, পরের 10 দিন মাগফিরাত, এরপরের 10 দিন কি? নাজাত। এটা দেখবেন আমাদের দেশে যতগুলো মাদ্রাসা মসজিদের ক্যালেন্ডার প্রচলিত আছে, প্রত্যেকটা ক্যালেন্ডার দেখবেন রহমতের 10 দিন আলাদা ইন্ডিকেট করা আছে, মাগফিরাতের 10 দিন ইন্ডিকেট করা আছে, শেষে নাজাতের 10 দিন ইন্ডিকেট করা আছে। এই 3টি বিদআত না, একটি জয়ীফ হাদিসে প্রমাণিত আছে, কিন্তু এটা সহিহ হাদিস না। হাদিসটা কোথায় বর্ণিত আছে? তারগিব ও তারহিব নামক হাদিসের কিতাবে 589 নম্বর হাদিস। মুহাদ্দিসগণ হাদিসটাকে বলেছেন হাদিসটা শুদ্ধ নয়, হাদিসটা দুর্বল, হাদিসটা দঈফ। এজন্য এই দঈফ হাদিসের উপর ভিত্তি করে একটা ফরজ আদায় করলে 70টা ফরজের নেকি পাওয়া যাবে, এই কথা বলা যাবে না। একটা নফল আদায় করলে একটা ফরজের সমান নেকি পাওয়া যাবে, এটা বলা যাবে না। ঠিক রমজানকেও 3 ভাগে ভাগ করা যাবে না। একটা বাস্তবতায় আসি। বাস্তবতা হলো রহমত মানে আল্লাহর দয়া পাওয়া, মাগফিরাত মানে আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া, নাজাত মানে আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা পাওয়া। আচ্ছা, আপনারা বলেন যে প্রথম 10 দিন রহমত মানে আল্লাহর দয়া পাওয়া যাবে, এই 10 দিনের মধ্যে কি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়া যাবে না? জাহান্নাম থেকে নাজাত পাওয়া যাবে না? তাহলে এই যে ভাগ করা হলো কেন? এটা তো সংকীর্ণ করা হয়েছে। রমাদান মাসের চাঁদ উদিত হয়েছে তখন থেকে শুরু করে একেবারে ঈদের চাঁদ ওঠা পর্যন্ত 30 বা 29টা দিন
24টা ঘন্টা যে যখন ইচ্ছা আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে নিতে পারে, যে যখন ইচ্ছা আল্লাহর পক্ষ থেকে নাজাত নিয়ে নিতে পারে। তাহলে আমরা কেন বিভাজন করে মানুষকে সংকীর্ণ করব? এজন্য এই বেদাতটি আমাদের সমাজে প্রচলিত আছে, এটি বিশ্বাস করা যাবে না। বরং আল্লাহর বান্দা সে যে কোনো সময় আল্লাহর পক্ষ থেকে তাওবা করে ক্ষমা নিতে পারে, যে কোনো সময় জাহান্নাম থেকে মুক্তি চেয়ে মুক্তি নিতে পারে। এবার 7 নম্বর, রমাদানে জাহান্নামের শাস্তি বন্ধ থাকে। এই কথাটা সঠিক না, তবে এটার কাছাকাছি যে শব্দ এটা সঠিক। কি? রমাদান মাসে জাহান্নামের দরজা বন্ধ থাকে, এটা হাদিসে আছে। যখন রমজান মাস আসে তখন জাহান্নামের দরজা বন্ধ থাকে, কিন্তু জাহান্নামে যারা আছে তারা তাদের শাস্তি হবে না। তাহলে আবু জাহেলের শাস্তি বন্ধ, আবু লাহাবের শাস্তি বন্ধ না। বরং কথা হলো হাদিসে যতটুকু যেভাবে আছে আপনাকে ততটুকু সেভাবেই বলতে হবে। যখন রমজান মাস আসে গুল্লিকত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ থাকে, যেভাবে আছে এভাবেই বলতে হবে। আচ্ছা, রমজান মাসে কেউ মারা গেলেই জান্নাত পাবে, শাস্তি হবে না, এটা আমাদের সমাজে প্রচলিত আছে। যে রমজান মাসে কেউ আত্মীয় স্বজন মারা গেলে তারা মনে করে যাক ভালো সময় মারা গেছে। একজন লোকের ইমান ঠিক নাই, আমল ঠিক নাই, করেছে শিরক, করেছে বিদআত, করেছে অন্যায়, অথবা ইমানই নাই, এই লোকটা মারা গেছে, তার জন্য কি জাহান্নামের শাস্তি বন্ধ থাকবে? না। বরং কথা হলো জাহান্নামের শাস্তি চলবে নাকি থামবে তা নির্ভর করবে তার ইমানের উপর এবং তার আমলের উপর। আপনার যদি ইমান থাকে, আপনার যদি আমল থাকে, আপনি রমজান মাসের ভিতরে মারা যান বা বাইরে মারা যান, আল্লাহ তাআলা আপনাকে জাহান্নাম থেকে মুক্তি করবেন। 9 নম্বর, রমাদানে বেশি খেলে হিসাব হবে না। এইটা আমাদের সমাজে প্রচলিত আছে। কারণ দিনের বেলায় আমি রোজা রাখি, খাই না আল্লাহর সন্তুষ্টির জন্য, তার রাত্রিবেলা যত ইচ্ছা তত খাবো, তাই তো কোনো হিসাব নাই। কিন্তু এখানে একটা ক্ষতি আছে, খুব মনোযোগ দিয়ে শোনেন। বাস্তব কথা হলো পেট যদি অধিক পূর্তি থাকে ইবাদত করা যায় না। কথা কি সত্য না অসত্য? বেশি ইফতারে বেশি করে খাবেন, দেখবেন আপনার তারাবির সালাতে আপনার বিরক্তি আসবে। কম খাবেন, তারাবির সালাত আদায় করে মজা পাবেন। ঠিক দেখবেন ভোরবেলায় সাহারিতে বেশি খাবেন, ফজরের নামাজে বিরক্তি আসবে। কম খাবেন, তখন বিরক্তি আসবে না। এজন্য বেশি খেলেই যে বেশি কল্যাণ হয় এই কথাটা যেমন সত্য নয়, ঠিক বেশি খেলে রমজান মাসে হিসাব হবে না এটাও ঠিক না। বরং সকল রিজিকের হিসাব হবে। তিরমিজিতে হাদিস আছে 5টা প্রশ্ন আল্লাহ কিয়ামতের দিন করবেন, তার ভিতরে একটা প্রশ্ন, তোমাকে যে রিজিক দিয়েছি, সম্পদ দিয়েছি, কিভাবে ব্যয় করেছো জবাব দাও, তারপরে সামনে যাও। তাহলে সম্পদ তো একেবারে 24 ঘন্টা সকল সম্পদ, সারা বছরের সকল সম্পদ, রমজানের ভিতরে সম্পদ, বাইরের সম্পদ। এই জন্য রমজানে বেশি খেতে হবে এই কথাটা সঠিক নয়। 10, কাউকে দিয়ে কোরআন খতম করা, এটি একটি বিদআত। আমি মসজিদের ইমাম বা খতিব, আপনি কোরআন পড়তে পারেন না, আপনি বললেন যে ইমাম সাহেব আমার বাবার জন্য 1 খতম কোরআন পড়েন। তারপরে কদরের দিন ইমাম সাহেবকে 500 টাকা 1000 টাকা হাদিয়া দিয়ে দিল, কিছু মিষ্টি দিয়ে দোয়া করাই দিল। এটি আমাদের সমাজে প্রচলিত আছে না নাই? ইমাম সাহেব একজন মানুষ, এক রমজানে হাফেজ হলে সর্বোচ্চ নইলে 10 বারই খতম করতে পারে। 90 জনের অর্ডার নিচ্ছে, কারটা কয়জনে আদায় করবে? তাই ইমাম সাহেব খুব চালাক মানুষ, 3বার সূরা ইখলাস পড়লে কি 1 খতমের নাকি সবাইরে পার করে দিছে। এর কয় চোরের উপর বাটপারি, এর কি বলে? চোরের উপর বাটপারি। কোরআন জীবিত মানুষের জন্য আল্লাহর দেওয়া সংবিধান, যে পড়বে সে নেকি পাবে, আপনি পড়বেন না আপনি কোনো নেকি পাবেন না। হ্যাঁ, তবে আপনার জন্য একটা অপশন আছে, আপনি যদি আমার তেলাওয়াতটা শোনেন নেকি পাবেন। কিন্তু আমি পড়লে আপনাকে নেকি দেওয়া হবে, আমি পড়লে আপনার বাবার কবরে পৌঁছে যাবে, এই থিওরি ইসলামী শরীয়তে নাই। অতএব অন্য কোন মানুষকে দিয়ে অর্ডার করিয়ে কোরআন খতম দেওয়া এটি একটি বিদআত, যা দীর্ঘ বছর যাবত পর্যন্ত বাঙালি সমাজে প্রচলিত হয়ে আছে। তারপরে কোরআন তেলাওয়াতের নেকি বকশানো। ধরেন আমি আপনার বাবার জন্য তেলাওয়াত করছি উদাহরণস্বরূপ, এখন তেলাওয়াত করছি, কোরআন খতমও করছি, এখনো পর্যন্ত নেকি যায় নাই। তো কি করতে হবে? এখন মিষ্টি আনতে হবে, লোকদেরকে খাওয়াইয়া হাত তুলে মোনাজাত করতে হবে, এরপরে কবরে যাবে। এই জন্য নেকি বকশানো হয়। আর সব বকশানো যায় ঠেকে কদরের রাতে, 27 রাতে, সেদিন ওই দিন যায় ঠেকে। এই নেকি বকশানো
এটি বিদআত। আমলের নেকি বক্সানোর কোনো দলিল কোরআন হাদিসে কোথাও নাই, কিন্তু এইভাবে আছে। আল্লাহ আমি কোরআন তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত একটি নেক আমল, আপনার সন্তুষ্টির জন্য করেছি, এই নেক আমলের ওসিলায় আমার বাবার কবরে আযাব মাফ করেন, এইভাবে। কিন্তু পড়ছি ওনার বাবার কবরে পৌঁছে দেন, এটা কোথাও এই দোয়া নাই। এইভাবে নেকি বক্সানো এটি একটি বিদআত। 12, মৃতের জন্য কোরআন পড়া বা পড়ানো। আপনি কোরআন সাধারণভাবে পড়বেন, আপনারা বাবার সন্তান, আপনি বাবার সন্তান হলে আপনি যত নেক আমল করবেন আপনার বাবা নেকি পাবে, যত নেক আমল করবেন নেকি পাবে। আপনার এইভাবে পড়ার দরকার নাই যে আমি এই সূরাটা পড়লাম আমার বাবার কবরের উদ্দেশ্যে, দরকার নাই। আপনি পড়লেই নেক আমল নেক সে পাবে। এখন এই যে মৃত ব্যক্তির জন্য কোরআন পড়া বা পড়ানো, এটা আমাদের সমাজে ব্যাপক হারে প্রচলিত আছে। এ বিষয়ে আহলে হাদিসদের ফতোয়া আপনার দরকার নাই, আমি আপনাকে হানাফি মাযহাবের একজন বড় আলেমের কিতাবের রেফারেন্স দিচ্ছি। পাকিস্তানের বর্তমান বড় আলেম তাকি ওসমানী, তার বাবার নাম হলো এই শফি, মুফতি শফি। উনি একটা তাফসির লিখেছেন, তাফসিরে মাআরিফুল কোরআন। এটা সৌদি থেকে প্রিন্ট হয়েছে, আবার বাংলাদেশ ফাউন্ডেশন থেকেও প্রিন্ট করেছে। সৌদি থেকে যারা প্রিন্ট করেছে প্রায় বাংলাদেশের সকল মসজিদে একটা একটা করে হাদিয়া দিছিল। ওইটার 35 নম্বর পৃষ্ঠায় সূরা বাকারার 141 নম্বর আয়াতের ব্যাখ্যায় উনি উল্লেখ করেছেন, একেবারে ওনার শব্দটা এরকম যে মৃত ব্যক্তির ইসালে সওয়াবের উদ্দেশ্যে কোরআন খতম করানো নাজায়েজ। একেবারে হুবহু এই শব্দ, দেখেন আপনি না পাইলে আমার ধরবেন, এই শব্দটা আছে না নাই, নাজায়েজ। এরপরে বলেছেন যে কোরআন খতম করে আর যে কোরআন খতম করায় উভয়ই গুনাহগার, অতএব মৃত ব্যক্তির কবরে পৌঁছাবে কি? একেবারে এই প্রশ্নই উনি করেছেন। গুনাহগারটা উভয় করলে তো মৃত ব্যক্তির কবরে পৌঁছাবে কি, একেবারে শব্দ স্পষ্ট উল্লেখ করা। অতএব আপনার বাবার জন্য আমাকে দিয়ে কোরআন খতম করাবেন, আমার 1000 টাকা হাদিয়া দিবেন, আমাকে মুরগির রান খাওয়াবেন, আপনার বাবার কবরে পৌঁছে যাবে। হানাফি মাযহাবের আলেমদের তাফসীর থেকে দেখে নেন। অতএব এটা বিদআত, এটা করানো যাবে না। ঠিক 14 নম্বর, কোরআন খতমের বিনিময়ে খাদ্য খাওয়ানো, এটাও বিদআত। বরং এগুলো সব সুন্নাত হলো কোরআন নিজে পড়া, অথবা আপনি পড়তে না পারলে কেউ পড়লে আপনি শুনবেন, ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন। তারপরে 15 নম্বর, খতমের নেকি বক্সানোর জন্য মিলাদ বা মোনাজাতের দোয়ার আয়োজন করা, এটাও একটি বিদআত। এগুলো কোরআন হাদিসে নাই। আচ্ছা, এবার 16 নম্বর, সাহারির জন্য মাইকে ডাকাডাকি করা। সাহারির জন্য আমাদের সমাজে মাইকে ডাকে না, একবার নি ওই ডাকাডাকির জন্য আপনি তাহাজ্জুদ তারাবি পড়তে চাইলো আপনার ব্যাঘাত ঘটে, এমন হয় নাকি হয় না? এবার আপনি বলবেন তাহলে আমরা সাহারিতে উঠবো কিভাবে? সুন্দর কথা, ইসলামী শরিয়াতে সব কিছুরই ব্যবস্থা রেখেছে, কিন্তু আপনি জানেন না তাই মানেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের সময় 2 জন মুয়াজ্জিন ছিলেন, একজন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আর একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন সাহারি খেতে ওঠার জন্য, যারা ঘুমিয়ে আছে তাদেরকে জাগ্রত করার জন্য, ভাই এখন ঘুম থেকে ওঠেন, সাহারি খাওয়ার সময় হয়েছে। আবার অনেকে আছেন শেষ সাথে তারাবির সালাত আদায় করতেন, তো লিয়ারজিয়া কাইমাকুম, যারা সালাতে আছে তাদেরকে এই সংকেত দিতেন, ভাই এখন নামাজটা বন্ধ করে সাহারিটা খেয়ে নেন। তাহলে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেন সাহারির জন্য, তাহলে সাহারির জন্য ডাকার পদ্ধতির নাম কি? আযান। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন সাহারির সময় শেষ হয়ে যেত তখন তিনি আযান দিতেন। আমাদের নবী বলেছেন, বেলাল যখন আযান দেয় সাহারি খেতে থাকো, আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম যখন আযান দেন তখন সাহারি খাওয়া বন্ধ করো। তাহলে ফজরের আগে সাহারি খেতে ডাকার জন্য পদ্ধতি কি? আযান দেওয়া। এবার আপনারা বলবেন ঠিক আছে, এই মসজিদে আজকে রাতে শুরু করে দিন, ইমাম সাহেব যদি আযান দেয় তাহলে সবাই মনে করবে ফজর আযান দিয়ে দিচ্ছে, তো অনেকে খাওয়াই বন্ধ করে দিবে। কিভাবে বুঝবে এটা কোন আযান? এর উত্তর শরীয়তে আছে। কি? ফজরের আযানে আস-সালাতু খায়রুম মিনান নাওম থাকবে, কিন্তু সাহারির আযানে আস-সালাতু খায়রুম মিনান নাওম থাকবে না। তাহলে আপনি বুঝে নেবেন কোনটা কিসের আযান। এখন খুব মনোযোগ দিয়ে শুনেন, একটি সুন্নাত আপনি পারলে পালন করবেন, পারেন না করবেন না, কিন্তু বেদাত করা যাবে না। এখন আমরা
সাহারির জন্য আজান দিতে পারি না, কারণ দিলে হয়তো সমাজের লোক অধিকাংশ লোক বুঝবেন। আপনারা এখানে যে কজন আছেন শুনলেন বুঝলেন, সবারই তো বুঝাইতে সক্ষম না, আমি আজানটা দিলাম না। কিন্তু এই আজানটা না দিয়া, সুন্নাতটা না দিয়ে আমি বেদাত করলাম না, কিন্তু আমরা কি করছি, সুন্নাতের জায়গায় বেদাত বসায়া দিছি বসায়া। মাইকে সাইরেন বাজানো একবার, তারপরে ভাই সাহারি খাওয়ার সময় এসে ওঠেন, 1 ঘন্টা বাকি আছে, একবার দুইবার, আবার 10 মিনিট পর করে, আর আছে 50 মিনিট, আবার এরকম করতে করতে প্রায় 5-10 মিনিট পর পর ডাকাটা কি করে না কি করে না। এক সুন্নাতের স্থলে কত বেদাত বসেছে। এখনো মক্কা মদিনাতে সাহারির জন্য আজান দেয়। তাহলে সাহারির জন্য এই যে মাইকে ডাকাডাকি, এটা করা যাবে না। শোনেন, বর্তমানে প্রসিদ্ধ একজন হানাফি আলেম শেখ আহমদুল্লাহ, উনি ওনার ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেছেন যে এই যে সাহারির জন্য যে ডাকাডাকি হচ্ছে, এটাতে আসলে অনেকেরই বিরক্তিকর। কারণ এগুলো অসুস্থ হলে তার জন্য সমস্যা, কেউ ঘুমিয়ে আছে ঘুমের সমস্যা, এমনকি ইবাদতেও সমস্যা। আপনি যখন নামাজে দাঁড়াবেন বারবার যদি ডাকাডাকি করে, তখন মনটা কদিক যায় নাকি যায় না। তো উনি বলছেন যে বর্তমান প্রযুক্তির যুগে এসে এমন কোন ঘর নাই, আরে ভিক্ষুকের ঘরেও একটা স্মার্টফোন পাওয়া যাবে, আছে না নাই? অ্যালার্ম দেওয়া যায় না, এই তো হয়ে যায়। তো এরপরেও যদি আপনার এই বেদাতটা করা লাগে, এখন এই বেদাত বন্ধ করবে কে? দায়িত্ব মসজিদের খতিবের, ইমামের। হ্যাঁ, নিজেই তো বেদাত আর সুন্নাত বোঝে না। আচ্ছা, 17 নম্বর, শেষ রাতে দল বেঁধে সাহারির জন্য ডাকা। এটা ঢাকা শহরে একসময় অনেক প্রচলিত ছিল, এখন কমছে। দেশেও ছিল, এখন কমছে। দল বেঁধে তারা ডাকতেন, এটা বেদাত, বরং সাহারির জন্য আজান দেওয়া সুন্নাত। 18 নম্বর, সাহারি শেষে মাইকে সওমের নিয়ত বলে দেওয়া। সাহারি খাওয়ার সময় শেষ, সকলে নিয়তটা করে নেন। তো নিয়তটা কি করেন দেখেন আমার সাথে, কি নিয়ত? নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাক ফারদাল্লাহু ইয়া আল্লাহ ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। কত চমৎকার দোয়া। এই ভাই ঘুমায় কে? বাইরে একটু ডাকেন, আমাদের একটু খেয়াল করে শোনেন। সাহারি খাওয়া শেষ, এখন মুয়াজ্জিন সাহেব আপনারে শিখাই দিচ্ছে, আপনি নিয়ত করবেন। কি নিয়ত করছেন দেখেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি, আমি নিয়ত করলাম আগামীকালকে রোজা রাখার। শব্দটা বুঝলে বলেন, এই যে সাহারি খাওয়া শেষ করছি, আজকের দিনের রোজা না আগামীকালকে রোজা? তো সাহারি খাইলাম আজকের, আর মুয়াজ্জিন সাহেব আমাদের নিয়ত শিখাচ্ছে আগামীকালকের। কোন প্রযুক্তির যুগে আমরা আছি, আর কত বোকার যুগে আমরা আছি। এটা কেন এই ভুল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই নিয়ত শিক্ষা দিতেন কখনো ভুল হতো না, সাহাবীরা যদি এই নিয়ত শিক্ষা দিতেন কখনো ভুল হতো না, কারণ তারা আরবি সাহিত্যের অর্থ বোঝেন। আরে নাওয়াইতু আন আসুমাল ইয়াওমা বলতেন, আজকে আমি রোজা রাখার জন্য নিয়ত করলাম। বাঙালি তৈরি করেছো, তাই আজকের জায়গা বলে দিছে আগামীকালকের। শুধুমাত্র এই রোজা নয়, যত ধরনের আমল আছে প্রত্যেকটা আমলের অন্তরে নিয়ত করা ফরজ, মুখে নিয়ত করা ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব কোনটাই না, বরং বিদআত। আমি সাহারি খাইছি কি জন্য, যদি আবার বলা লাগে আমি এই জন্য, এগুলো বিদআত। তারপরে নির্দিষ্ট সময়ের 5 মিনিট পূর্বে সাহারি খেতে নিষেধ করা, এটি একটি বিদআত। সাহারি নির্দিষ্ট সময় শেষ হয়ে যাবে, সময় শেষ, আজান শুরু হবে, এই। কিন্তু আমরা কি করছি, সতর্কতার জন্য, লিল ইহতিয়াত, সতর্কতার জন্য 5 মিনিট আগে বলে দেবো ভাই সময় শেষ হয়ে গেছে, না শেষ করা যাবে না। এই যে অগ্রিম ভাবে নিষেধ করা, এটি একটি বিদআত। তারপরে ফজরের আজান শুনে মুখে খাবার থাকলে ফেলে দেওয়া, এটা একটা বিদআত। আজান যদি মানে সাহারি সময় শেষ হয়ে গেছে, ধরেন 5টায় শেষ, ঠিক 5টায় যদি মুয়াজ্জিন আজান দেয়, তখন যদি আপনি খাবার খেতে থাকেন, আপনি মুখ থেকে খাবার ফেলবেন না, খেয়ে শেষ করবেন আজান চলাকালীন পর্যন্ত। আজান শেষ, খাবার বন্ধ করে দিতে হবে। কারণ এই যে 3-4টা মিনিট, এটা একজন ব্যক্তির জন্য আল্লাহ তাআলা ছাড় দিয়েছেন, উনি হয়তো উঠেছে দেরিতে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবু দাউদ খুলে দেখেন, আরে তোমাদের কারো হাতে যদি খাবার থাকে, খাবারের প্লেট থাকে, আজান শুনতে পায়, ওই জন্য খাবার শেষ না করে প্লেটটা না রাখে। আল্লাহ দয়া করেছেন, আর আপনি আগেই বন্ধ করে দিয়েছেন, ভাই বন্ধ করেন। আচ্ছা, 21তম বিদআত হলো সন্দেহের দিন সিয়াম রাখা। অনেকে অতি চালাক, রমজানের 2 দিন আগে থেকে রোজা রাখা শুরু করে, দেখো কোন চাঁদ কোন দিন কোনটা ওঠে তো ঠিক ঠিকানা নাই, আগে থেকে শুরু করে দিলাম। না,
29 শাবান চলে গেলে 30তম শাবান আপনি চাঁদ দেখবেন, তারপর রোজা রাখা শুরু করবেন, এছাড়া রোজা রাখা শুরু করবেন না। এই যে 30তম দিনে চাঁদ না দেখলেও আপনি রোজা রাখলেন, এটা একটা বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্দেহে দিনে সিয়াম রাখতে নিষেধ করেছেন। 22 সিয়াম অবস্থায় চুপ থাকাকে উত্তম মনে করা, এটি একটি বিদআত। সিয়াম অবস্থায় যে কোনো ধরনের বৈধ কথা বলা যাবে, কোনো সমস্যা নেই, কিন্তু যেটা হারাম ওটা রোজার বাইরেও হারাম, ভিতরেও হারাম। তারপরে রমাদান এ দলবদ্ধভাবে কবর জিয়ারত করা, এটা আমাদের সমাজে অনেক জায়গায় প্রচলিত আছে। রমজান মাসে একটা মুসল্লিদের সবারই নিয়ে কবর জিয়ারত করতে যায়। আপনি আপনার বাবার কবর জিয়ারত করতে যেতে পারেন যে কোনো সময়, যে কোনো দিন, কিন্তু সেটা দলবদ্ধ হবে না। আপনি আপনার একা মতো যাবেন, আমি আমার মতো যাব। এখন আমিও গেছি, আপনিও গেছেন, দুজনে মিলে একত্রিত হয়ে গেছি, দোষ নাই। কিন্তু আনুষ্ঠানিকভাবে এভাবে কবর জিয়ারত করতে যাও, এটা একটি বিদআত। তারপরে রমাদান মাসে জুমাতুল বিদা পালন করা, এটা একটি বিদআত। রমজান মাসে কখনো 5টা জুমা পড়ে অথবা 4টা জুমা পড়ে, শেষ জুমাকে তারা বলে জুমাতুল বিদা, মানে এই জুমা বিদায় নিয়ে গেল। বিদা মানে কি বিদায় নাও, কিন্তু না, এরকম রমজান মাসের শেষ জুমাকে জুমাল বেদা বলা হয়েছে, এটা কোথাও কোনো হাদিসে উল্লেখ করা নেই। অতএব রমজান মাসে প্রত্যেকটা জুমাই খুবই গুরুত্বপূর্ণ, শেষ জুমাকে এভাবে জুমাতুল বেদা বলে অধিক গুরুত্ব দেওয়া, এটি একটি বিদআত। তারপরে সতর্কতার জন্য সূর্যাস্তের 3 মিনিট পরে ইফতার করা, এটি একটি বিদআত। নিয়ম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অগাবাতিশ শামসু, আর একটা হলো অগরাবাতিশ শামসু ফাকাদ আফতারা সাইম। সূর্য অস্ত গেছে, ব্যাস সিয়াম পালনকারী ইফতার করবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সূর্যের দিকে তাকিয়ে থাকতেন। সূর্য ডোবার সময় মানে হলুদ আর লাল কালারের যে গোলাকার থাকে না, গোলাকার কুরসুস শামস, মানে গোলাকারটা পুরো ডুবে গেছে, বলটা ডুবে গেছে, ব্যাস উনি ইফতার করা শুরু করছেন। এখন ডোবার পরে কি সারা দুনিয়া আলোকিত না অন্ধকার, দেখার দরকার নাই। আজান হয়েছে না হয় নাই, দেখার দরকার নাই। ব্যাস সূর্য ডুবছে, তখনই একজন সিয়াম পালনকারী ইফতার করবে, এটাই হলো সুন্নাত। তো আরে ভাই 5 মিনিট পর করলে কি হবে, কিছুই হবে না, কিন্তু এমন একটা জিনিস হবে যার প্রভাব সারা পৃথিবীতে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দ্রুত ইফতার করো, কারণ দেরিতে ইফতার করে ইহুদি জাতি, দেরিতে ইফতার করে খ্রিস্টান জাতি, তাহলে আপনার ইফতারটা ইহুদির সাথে মিলবে আর আপনার ইফতারটা খ্রিস্টানের সাথে মিলবে, এইটা একটা প্রভাব। আর 2 নম্বর হলো এই ইসলাম ততদিন পর্যন্ত পৃথিবীর সব ধর্মের উপর বিজয়ী থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। যদি দেরিতে ইফতার করে, ইসলামকে পরাজিত করা হবে, অন্য ধর্মকে বিজয়ী করা হবে। দেখেন, একটা আমলের প্রভাব সারা বিশ্বব্যাপী। আজকে যদি আপনারা প্রশ্ন করি, বলেন তো বর্তমানে সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্ষমতাশালী ধর্মের নাম কি? খ্রিস্টান। পরাজিত করেছে কে? খ্রিস্টান না আপনি নিজে। আপনি দেরি করে ইফতার করেছেন, এই জন্য ইসলামকে আপনি পরাজিত করেছেন। এই জন্য সূর্য অস্তকে যাবে, ইফতার করবে, আজান হোক বা না হোক, অন্ধকার থাকুক বা আলোকিত না থাকুক, আমার দেখার দরকার নেই। আচ্ছা, ইফতারের পূর্বে আল্লাহুম্মা লাকা সুমতু বলে যে দোয়াটা পড়া হয়, দোয়াটা জয়ীফ, এই দোয়াটা না পড়াটা ভালো। তারপরে যে কেউ যদি বিসমিল্লাহর সাথে পড়ে, তাহলে আমরা একটা মারাত্মক ত্রুটি বলতে পারি না, বলতে পারে। আচ্ছা, এরপরে ইফতারের পূর্বে বা পরে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা, এটা একটি বিদআত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কিরাম তারা ইফতার করেছেন, তাদের ইফতারি বর্ণনা হাদিসে উল্লেখ করা আছে, কিন্তু কোনো জায়গা থেকে কথা উল্লেখ করা হয়নি হাত তুলে বা সবাই নিয়ে দোয়া করেছেন। যদি আপনি হাত তুলে করেন, একা একা করেন, সমস্যা নেই, আমারটা আমি করবো, আপনারটা আপনি করবেন। অথবা হাত তুলে স্যার আপনি মৌখিকভাবে দোয়া করবেন, আল্লাহ আমার সিয়ামকে কবুল করেন, আমার ইফতারকে কবুল করেন, আমার কোনো প্রত্যাশা থাকলে বলবেন, কিন্তু এখানে হাত তোলার কোনো দলিল নাই। অতএব হাত তুলে এখানে সম্মিলিতভাবে করা যাবে না। কেউ যদি পার্সোনাল করে তাহলে এটা জায়েজ আছে। আচ্ছা, মৃত ব্যক্তির জন্য ইফতার পার্টি করা আছে না? আছে। ইফতার হবে জীবিত ব্যক্তির পক্ষ থেকে, আমি আপনারা খাওয়াবো, আপনি আমার খাওয়াবেন। তাহলে আমার বাবার কি হবে? আমার বাবার সমস্যা নাই, আমি যে আপনারা খাওয়াইছি না, আমি নেকামল করেছি না, নেকামলে আমি যতটুকু নেকি পাবো আমার বাবাও পাবে। এই জন্য বাবার জন্য আবার আলাদা ইফতার পার্টি করার কোনো দরকার নেই। মৃত ব্যক্তির পক্ষ থেকে ইফতার পার্টি করার দলিল কোনো জায়গাতে নেই। আপনি আমল করবেন, আপনি দান করবেন। আমি এই মসজিদে 50,000 টাকা দিছি আমি আল্লাহর জন্য, আমি এতটুকু মনে মনে নিয়ত, আল্লাহ আমি তো নিয়ত পাবো, নেকি পাবো, আপনি আমার বাবাকেও নেকি দিবেন। আল্লাহ তাআলা কি কৃপণ? আল্লাহ আপনার বাবাকেও দিয়ে দিবেন। এর জন্য আবার আলাদাভাবে ঘোষণা করা দরকার নেই, আমার বাবার জন্য দিছি, দরকার নেই। ইফতার শেষে
ইফতার শেষে আমরা কি দোয়া পড়বো? যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। এই দোয়াটা অনেকে আমরা পারি না, মুখস্থ করে নেবেন। যাহাবাত যামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ, এটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই দোয়াটা পড়বেন। আচ্ছা, এবার তারাবির সালাতের জন্য মানুষকে ডাকাডাকি করা। তারাবির সালাতের জন্য মানুষকে অনেক জায়গায় ডাকাডাকি করা, বিশেষ করে প্রথম রমজানে এটা বেশি হয়। সবাই জানে যে চাঁদ উঠছে, এশা সালাত আদায় করতে পারে। ইমাম সাহেব অন্য দিন রাত 8টায় এশা জামাত করছে, কিন্তু যেদিন প্রথম রমাদান শুরু হলো ওই দিন 8টায় কেউই আসে না, দুই একজন আসে। মনে করে কি প্রথম দিন ইমাম সাহেব সবার জন্য দেরি করবে। কি বাঙালি রে বাঙালি, রমজান শুরু হয়েছে ইবাদত করবে, মসজিদে একটু আগে যাবে, এখন যে কত পরে আরো। তারপরে ইমাম সাহেব ডাকাডাকি শুরু করছে, ভাই তাড়াতাড়ি আসেন। এই যে ডাকা, আজান দিচ্ছেন না, এটাই ডাক, আর কোনো ডাকাডাকি করা যাবে না, এটা বিদআত। 34 নম্বর খুবই গুরুত্বপূর্ণ, তারাবির নামাজ তাড়াতাড়ি পড়া। তারাউই শব্দের অর্থ হলো বিশ্রাম নিয়ে শান্তভাবে পড়ার নামাজ, কিন্তু বাঙালি এটা বানাইছে কি তাড়াতাড়ির নামাজ। তার গতি আপনি কেমন বুঝবেন? ফরজ নামাজ পড়ছেন ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুন্দর পড়ে, আর যখন তারাবি শুরু হয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই বাঙালি বুঝে গেছে ওটা হলো আস্তের নামাজ, এটা কি তাড়াতাড়ির নামাজ। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাতের ধরন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর করে তারাবির সালাত আদায় করতেন, এত দীর্ঘ কেরাত দিয়ে পড়তেন, তুমি আমাকে এই বিষয়ে জিজ্ঞেস করো না। কারণ তার সৌন্দর্য, তার বর্ণনা দিতে গেলে, তার দীর্ঘতার বর্ণনা দিতে গেলে তো একটা ভাষা দরকার, আর আমি আয়েশার এই ভাষাই জানা নাই। তার মানে ফরজের চাইতে তারাবির নামাজ আরো শান্ত হবে, আমরা উল্টাই দিছি। এরপরে তারাবির সালাতটা মূলত একটু কেরাত বড় হবে, এটাই নিয়ম। আর আপনি বড় কেরাত পারেন না, আরে ভাই একটা সূরা, মনে করেন সূরা 2-3টা সূরা একই রাকাত পড়বেন, সমস্যা কি? তারাবির সালাত একটু কেরাত বড় দেয়, একটা সুন্নাত, কিন্তু আমরা সংক্ষেপ করে দিচ্ছি। এই যে একেবারে অতি সংক্ষেপে পড়া, এটা ওজোর ওয়ালা ব্যক্তি করতে পারে, কিন্তু ওজোর ছাড়া আপনি যদি একেবারে সংক্ষেপ করে পড়েন তাহলে সুন্নাত মোতাবেক হবে না। তারপর তারাবির সালাতের জন্য নিয়ত পড়া, এটা কি বেদাত। শুধু তারাবি নয়, যে কোনো সালাতের জন্য মুখে কোনো নিয়ত পড়া যাবে না, এগুলো বিদআত। তারপরে তারাবির সালাতে সানা না পড়া, আমাদের সমাজে তারাবির সালাতে সানা পড়ে না 100 জনের মধ্যে 99 জন ইমাম। বিশ্বাস না হয় আজকে আপনি টেস্ট করেন, আমার কথা অবিশ্বাস হলে আপনি আজকে টেস্ট করবেন। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সানা পড়ছে কোন সময়? সানা কি তারাবির নামাজে বাদ হয়ে গেল নাকি? পড়ে নাই। সানা পড়া সুন্নাত, সুন্নাতটাকে বাদ করে দিয়েছে, এটা একটা বিদআত। তারপরে তারাবির সালাতে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে না, একটা সূরা শেষ হয়ে গেছে আরেকটা সূরা শুরুতে কি বলতে হয়? বিসমিল্লাহির রহমানির রহিম। ইমামরা পড়ে না, তাড়াহুড়ার কারণে পড়ে, মানে তাড়াহুড়ার নামাজ তো পড়ে না, অথচ এইটা পড়া সুন্নাত, সুন্নাতটাকে বাদ দিয়ে দিচ্ছে। তারপরে 2 রাকাত পর পর নির্দিষ্ট দরুদ পড়া, 2 রাকাত পর একদম শোরগোল পড়ে যায়, এখন কমছে, আগে শোরগোল পড়ে যেত। একবারে সালাম ফিরানোর পরে ইমামে সালামের আগে শুরু করেছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। তো প্রত্যেক 2 রাকাত অন্তর অন্তর দরুদ পড়তে হবে, কোনো হাদিসে নাই, বরং এটা বিদআত। কি করবেন? সুন্নাত, ওই অন্যান্য নামাজের মতো আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা আনতাস সালাম মিনকাস সালাম তাবারাকতা, এগুলো করবেন। আচ্ছা, প্রতি 4 রাকাত পর পর সুবহানা যিল মুলকি বলে দোয়া পড়া, বিশাল একটা দোয়া আছে। এই দোয়া পড়ার গতি ট্রেন ফেল, ট্রেন ফেল। আমরাও পড়তাম ছোটবেলায়, সুবহানা যিল মুলকি কি কর যায় নিজেই বোঝে না, কিন্তু এই দোয়া কোন হাদিসে বর্ণিত হয়নি। তারাবি নামাজে 4 রাকাত অন্তর অন্তর সুবহানা যিল মুলকি ওয়াল মালাকুতি বলে যে দোয়া পড়া হয়, কোন হাদিসে নাই, সুতরাং এটা বিদআত। তারপরে 41 নম্বর, তারাবির সালাতের পর সম্মিলিত বা একাকী হাত তুলে মোনাজাত করা। আমরা প্রথমে ধরেন 4 রাকাত ফরজ পড়লাম, তারপর 2 রাকাত সুন্নাত পড়লাম, এরপরে 20 রাকাত পড়লাম, পড়েন 20 রাকাত, সমস্যা নাই। পড়ার পরে দেখবেন একটা মোনাজাত শুরু, তারপর আবার বিতের পরে। আরে ভাই, দোয়া যদি করেন নিয়ম হলো সব ইবাদত শেষ করার পরে দোয়া করবেন, কিন্তু এই যে তারাবির পরে যে একটা দোয়া পড়া, মোনাজাত করা হয় সবাইকে নিয়ে, এটা কোন হাদিসে প্রণীত হয়নি, এটা বানানো একটা মোনাজাত। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার, অর্থ ভালো, কিন্তু এই দোয়া তো, এই মোনাজাত তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির পরে পড়েন না, আপনি পড়বেন কেন? পড়াটা হলো কি বিদআত। 42 নম্বর, ইতিকাফকে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মনে করা। সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া মনে করা, এক লোক মনে করে মসজিদ কমিটির সদস্য, রমজানের রোজা 30 মধ্যে 10টাও রাখে না,
কিন্তু ইমাম সাহেব শেষ জুমাতে বা শেষ জুমার আগের জুমার লোকদেরকে বলে একজন ইতিকাফে বসাই না কেন, হে বলছে ওরে আল্লাহ কত বড় একটা মস্ত বড় গুনাহ হয়েছে, ইমাম সাহেব একজনকে বহাইলেন না, সারা গ্রাম ভরে গুনাহ হবে। আর হে যে ফরজ রোজা ছেড়ে দিছে, এত কোনো টেনশন নেই। কেন? এটা আমরা বলছি তাই যে ইতিকাফ করা হলো সুন্নাতে মুআক্কাদায়ে কিফায়া, একজন আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হবে, কেউ না করলে সমাজের সবাই গুনাহগার হবে। এই মাসলা শুনছেন নাকি শোনেন নাই? কিন্তু জেনে রাখেন এটা ভুল। ইতিকাফ সুন্নাতে মুআক্কাদা, তবে পার্সোনাল মুআক্কাদা। আপনি করলে আপনার নেকি হবে, আমি করলে আমার নেকি হবে। আপনি করেন না, আমার টাকা দিয়ে বসাইছেন, নেকি পেয়ে যাবেন। ইসলাম কি ফাইজলামি ধর্ম নাকি? না, এরকম করে সুন্নাতে মুআক্কাদা কিফায়া মনে করা যাবে না, কিন্তু সুন্নাতে মুআক্কাদা গুরুত্বপূর্ণ সুন্নাত। কারণ ইতিকাফ যিনি করেন তিনি অবশ্যই লাইলাতুল কদরের নেকি হাসিল করতে পারেন। তারপরে পাঞ্জেগানা মসজিদে গিয়ে ইতিকাফে বসা, যেখানে জুমা সালাত হয় না সেই মসজিদে ইতিকাফে বসা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত করে দিয়েছেন মিন জামিইন মসজিদিন, জামে মসজিদ হতে হবে। পাঞ্জেগানা মসজিদে ইতিকাফে বসলে এটা একটা বিদআত, ইতিকাফ হবে না, বরং জামে মসজিদে বসতে হবে। শেষ 10 রাতে বেচা কেনায় অধিক ব্যস্ত হওয়া। রমজান মাসে 2 শ্রেণীর মানুষের আমল আল্লাহ মাফ করে দিয়েছেন বাংলাদেশে, যারা ব্যবসা করে তাদের, আর যারা টেইলারি কাজ করে তাদের। কথা কি সত্য না অসত্য? রমজান মাসে এদের আল্লাহ মাফ করে দিয়েছে, ওদের ইবাদত লাগে না, এই জন্য তারা রাত 1টা 2টা পর্যন্ত বেচা কিনা করবে। আর টেইলার মানুষ তো একেবারে শেষ 10 রাতে কোনো ঘুম না, কি এর ইবাদত, কদর আর কোন দিক দিয়ে যায়, আর কদর যায় হলো সেলাই দিয়ে। এই যে অবস্থা, জেনে রাখেন প্রথম 10 দিন ইবাদতের গতি হবে যতটুকু, মাঝের 10 দিনের গতি হবে আরো বেশি, মাঝের 10 দিনের সাথে শেষ 10 দিনের গতি হবে আরো বেশি। হাদিস যে কঠিন কথা বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10টা রাতে ইবাদত করার জন্য এত চেষ্টা করতেন, সারা বছরের জন্য তিনি এত চেষ্টা করতেন না। এই হাদিস। এবং একটা হাদিস আয়েশা আরো বলেছেন যে তিনি শেষ 10 রাতে ইবাদত করার জন্য লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। আমরা এই লুঙ্গি শক্ত করে বাঁধি কখন? ধরেন খালে একটা গাছ পড়া আছে, গাছটা আমার তুলতে হবে, গাছটা উল্টে গিয়ে লুঙ্গি খুলে ফিরে যায়, তা আমরা কি করি? আগে শক্ত করে বেঁধে দিই, তারপরে এই কাজটা মানে কি শক্ত কোনো কঠিন কোনো কাজ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10টা রাতে ইবাদতের এত কঠিন প্রস্তুতি নিতেন, লুঙ্গিটাকে শক্ত করে বেঁধে নিতেন। এবার বোঝেন শেষ 10টাতে মুমিনের জন্য ইবাদতের দায়িত্ব। আমরা ব্যবসা বাণিজ্য কেনা কাটায় এত ব্যস্ত থাকি, ঈদ মানে হলো নতুন জামা কাপড়, এগুলো বিদআত। 27শে রমজানে কোরআন খতম এবং বিশেষ মোনাজাত করা। আমরা তো একদম সারা সব জায়গায় একটা ট্রেডিশন বানায় নিছে যে খতম তারাবি যারা পড়ে একেবারে 27তম রাতে গিয়ে শেষ করে। তারা মনে করে 27এর রাতেই হলো কদর রাত, ওই দিন যদি শেষ করতে পারি তাহলে আমরা বলতে পারি আল্লাহ কোরআন খতম করেছে, এসিলা মাফ করেন। কাজটা ভালো, কিন্তু 27এর রাতে গিয়ে যে শেষ করতে হবে এটা কেন? তারা মনে করে 27এর রাতেই কদরের রাত, এটা শুদ্ধ নয়। বরং আবু দাউদে 2টা হাদিস আছে, রাসূলের জামানায় 23তম রমাদানে কদর হয়েছে, 27তম রমাদানে কদর হয়েছে। বুখারীতে হাদিস আছে 21তম রমাদানে কদর হয়েছে। তাহলে রাসূলের জামানায় 3 বছরে 3টা তারিখে কদর হওয়া দ্বারা প্রমাণিত হয় যে প্রত্যেক বছরেই 27 রাতে কদর থাকে না। আর আমরা মনে করে নিচ্ছি 27 রাতেই কদর, এই ধারণাটা সঠিক নয়। তারপরে কদর রাতে সলাতুত তাসবিহ অনেকে জামাতের সাথে পড়ায় মসজিদে। আরে ভাই, কদর রাতে তো সাধারণ নফল সালাত আদায় করবেন, এই জন্য দেখা যায় যে সলাতুত তাসবিহ মুসল্লিদেরকে নিয়ে ইমাম সাহেব জামাতে পড়ায়। সলাতুত তাসবিহ যে হাদিস সম্পর্কে মুহাদ্দিসগণ 2 ভাগে ভাগ হয়েছেন, কেউ বলছেন হাদিসগুলো জয়ীফ, কেউ বলেছেন হাদিসগুলো হাসান, কেউ পড়লে পড়তে পারে। আজ আমি হাসানই ধরলাম, কিন্তু এটা ব্যক্তিগত আমল, সম্মিলিত হবে কেন? আপনি আপনারা পড়বেন, আমারটা আমি পড়বো, আবার সেটা যে কোনো সময় পড়বো, তো কদর রাতে ঢুকবে কেন? এটা বিদআত। তারপরে কদরের নির্দিষ্ট রাকাত সংখ্যায় সালাত আদায় করা। দেখেন কি করে, প্রথম 4 রাকাত ফরজ, তারপর 2 রাকাত সুন্নাত, তারপর 20 রাকাত তারাবি, তারপরে এখন আবার কদরের নামাজ বাকি রয়ে গেছে। কদরের মাথায় এখন কি করে, কেউ 10 রাকাত পড়ে, এরকম 12 রাকাত পড়ে, 600 দোয়া পড়ে। এটা আমাদের সমাজে আছে না নাই? জেনে রাখেন এশা সালাত আদায়ের পর থেকে শুরু করে ফজরের সময় মুয়াজ্জিন আযান দেওয়ার আগ পর্যন্ত মধ্যবর্তী সময় যে নামাজ পড়বেন ওইটাই কদর। ওটার নাম তারাবি। দেন
তাহাজ্জুদ দেন, কিয়ামুল লাইল দেন, কিয়াম রমাদান দেন, যাই দেন সবই কদরের নামাজ। তা আবার কদরের নামাজ আলাদা পড়া লাগবে না, তারাবিটা পড়লাম কি? এগুলো হলো বেদাতি প্রচলন। তারপরে কদরের রাতে দলবদ্ধভাবে একাকী কবর জিয়ারত করা, ও যে শবে বরাতের মতো কদরেও দেখবেন ইবাদত কতক্ষণ করে, তারপরে তাসবিহটা হাতে লইয়া এবার কবর জিয়ারত করে, মাজারে মাজারে ঘুরে আবার অনেকে যায় বাপ দাদার কবরে জিয়ারত করে। আরে ভাই সেই রাতে করতে হবে কেন? যে কোনো সময় করতে পারেন। ওই রাতে খাস করে কবর জিয়ারত করা এটি বিদআত। তারপরে ৪৯ নম্বর বিদআত জেনে রাখেন, পীরের বাড়িতে গিয়া কদরের রাতে ইবাদত করা। আমাদের দেশে নাম টাম বলা দরকার নাই, অনেক পীরের মুরিদরা আছে কদরের রাতে ইবাদত গিয়ে করেন সেখানে। তারা ধারণা করেন বাড়িতে করলে ইবাদত কবুল হয় না হয়, কমপক্ষে পীর সাহেবের বাড়ির পবিত্র মাটির ওসিলায়ও যদি কবুল হয়, এটার বেদাতের সাথে এখন আরেকটা শিরক যুক্ত হয়েছে, শিরক যুক্ত হয়েছে। ইবাদত আপনি ওই নৌকা থাকলে নৌকা বেশি করেন, কিন্তু ওখান থেকে যে আবার আইসা পীরের বাড়ি রওনা দিয়ে করতে হবে, এটা বেদাত। তারপরে কদরের রাতে ওয়াজ নসিহত করা, অনেক দেখবেন কদরের রাতে মানে ইবাদত বন্ধ করে দিয়ে ওয়াজ শুরু করেছি, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতে। কেন ওয়াজ আগে পরে সময় নেই? ওদিন কি ওয়াজ করার রাত নাকি ইবাদতের রাত? ওয়াজটা এই গত জুমায় করছেন কি আপনি? এইভাবে ওয়াজ করে সময় নষ্ট করা যাবে না, বরং ওই রাতে ইবাদত করতে হবে। এবারে আরেকটি বিদআত আছে, দেখেন ৫১তম বিদআত, ২৭ রাতের পর কিয়ামুল লাইলকে গুরুত্ব কম দেওয়া। বিশেষ করে যে মসজিদে খতম তারাবি পড়ে, দেখবেন প্রথম ২৭টা রাতে খতম তারাবি পড়ে, সুন্দর করে পড়লো, ২৭তম রাত শেষ, ২৮তম রাতে মুসল্লিও কমে গেছে আর ইবাদতের গতিও কেমন থেমে গেছে। বিদআত, গতি একটু কমানো যাবে না, একেবারে ২৯তম রাত পর্যন্ত গতি সমান ঠিক থাকবে। শেষ ৩টা রাতে আপনি অবহেলা করবেন কারণ ওই রাতের মধ্যে তো কদর থাকতে পারে। আচ্ছা, ঈদের রাতকে বিশেষ ইবাদতের রাত মনে করে ইবাদত করা, এই হাদিসটি ইবনে মাজাহ হাদিস নাম্বার ১৭৮২, হাদিসটি জাল, ভুয়া। এই হাদিসের উপর ভিত্তি করে আমল করা যাবে না, ঈদের রাতে আলাদা কোনো ইবাদত নেই। আচ্ছা, তারপরে সাক্ষাতে ঈদের দিন দোয়া না পড়ে ঈদ মোবারক বলা। আপনি যদি দোয়াটা আগে পড়েন বা পরে পড়েন, তার আগে পরে ঈদ মোবারক বলেন, সমস্যা নেই। ঈদ মোবারক মানে ঈদ বরকতময় হোক। তখন বলতে পারেন একজন লোক দেখা হয়েছে বা ফোনেই কথা বললেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা, ঈদের স্বাগতম, এই শব্দগুলো বলা যায়। কিন্তু ওই দোয়াটা বাদ দিয়ে এইগুলো বলা, এটা কিন্তু বেদাত। কারণ দোয়াটা হলো সুন্নাত, সুন্নাতের পাশে দুনিয়াবি কোনো শব্দ ব্যবহার করা যাবে, কিন্তু আপনি সুন্নাত বাদ দিয়ে অন্য শব্দ বলবেন, এটা বেদাত। তা আমাদের সমাজে এরকম বলে না? বলে। সম্মিলিতভাবে তাকবীর পাঠ করা, এই সম্মিলিতভাবে ঈদের দিন সম্মিলিতভাবে তাকবীর পাঠ করা যাবে না, আপনি আপনার মতো পড়বেন, আমি আমার মতো পড়বো, তাকবীর পাঠ করা সুন্নাত। আচ্ছা, ঈদের দিনে সলাতের জন্য মাইকে ডাকাডাকি করা, টাইম দিছে ৮টায়, ৮টা ওভারও হয়ে গেছে, এখনো মুসল্লিরা আসে নাই, ৮:১৮ বাজে, সভাপতি এখনো অনুপস্থিত, এই জন্য ডাকে। ডাকার রেওয়াজ আছে না নাই? ঈদের দিন শোনেন, ৫ ওয়াক্ত সলাতের জন্য আজান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছেন। আজান মানে কি? ডাকা। ঈদের দিন আজান নাই কিন্তু নামাজ আছে। ঈদুল আজহার দিন নামাজ আছে, আজান নাই। তারপরে জানাজা সলাতের জন্য নামাজ আছে, আজান নেই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের জন্য আজান দিয়েছেন, আপনি সেখানে আজান দেওয়া সুন্নাত। যেখানে আজান দেন নাই ওখানে দেওয়া কি? বিদআত। তো আপনি যে ডাকছেন, এটা কি আজান না? আজানের বিকল্প একটা শব্দ তো, এটা বিদআত। এখন বলতে পারেন তো ভাই না ডাকলে তো অনেকে অনুপস্থিত থাকে, কি আর করব? আরে ভাই, এই বছরে ৮টায় পড়ে দেন, যে কজন আসতে পারে নাই কজন আগামী বছরে শিক্ষা পেয়ে যাবে। এক। ২ নম্বর কথা হলো, ঈদুল ফিতর ঈদুল আজহা কি প্রত্যেক দিন আসে? বছরে কয় দিন? এটা মুসলিম জাতির জাতীয় প্রতীক। এই জাতীয় প্রতীকের দিনে যে একজন মুসলিমকে ডেকে ঈদের নামাজে নেওয়া লাগে, ওর মতো কপাল ভরা মুসলমান না থাকাই ভালো। এটা জাতীয় ঈদের দিন, এই দিন আবার তোর এবার ডাইকা নেওয়া লাগবে ঈদগাহে। যদি ৮টায় জামাত হয়, ৭টায় যায় বসে থাকার কথা। এই জন্য ডাকাডাকি করা যাবে না। তারপরে ঈদের মাঠে মেম্বার স্থাপন করা, ইবনে মাজার হাদিস এটা নিষেধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মেম্বার ছিল না, আবু বকর ওমরের জামানায় মেম্বার ছিল না, কিন্তু মারওয়ানের জামানায় ঈদগাহে মেম্বার স্থাপন করা হয়েছে। এটা একটা বেদাত, মেম্বার স্থাপন করা যাবে না। কেন? ঈদের দিন খুতবা একটা, মেম্বারে বসা লাগে না, তো মেম্বারটা করবেন কি আপনি? আর আমাদের সমাজে ঈদের খুতবা দেয় কয়টা? ২টা। জুমার খুতবার উপর কিয়াস করে করা হয়,
এটার দলিল নেই। সলাতের পূর্বে বয়ান করা, দেখবেন সিরিজ আকারে বয়ান চলতেছে, 8টায় ঈদের জামাত, ওইখানে আশেপাশের মসজিদের ইমামরা আসে, এই ইমাম সব 10 মিনিট, ওই ইমাম 15 মিনিট বলতে, তারপরে সভাপতি সেক্রেটারি বয়ান তো বাকি রয়ে গেছে। এই যে ঈদের সলাতের আগে বয়ান করার বেদাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় তিনি মসজিদে গিয়ে ঈদগাহে গিয়ে প্রথমে সালাত দেখুন, আর কোনো শব্দ নেই। হ্যাঁ, তোমরা আমরা একটা কাজ করতে পারি যে ঈদের নামাজে একটু ভিন্ন পদ্ধতি আছে, মুসল্লিরা মনে রাখতে পারে না, নামাজের পদ্ধতিটা বলে দিলাম। কিন্তু ঈদের নামাজের আগে কোনো বয়ান নাই, যত বয়ান ঢুকাই দিতে হবে ঈদের পরে খুতবার মধ্যে, তা আমরা আগে বয়ান করি, এটি হলো বিদআত। তারপরে ঈদের সলাতের নিয়ত মুখে পড়া বিদআত। তারপরে খুতবার শুরুতে তাকবীর পাঠ করা, এটা একটা বিদআত, বরং খুতবা শুরু করতে হবে ইন্নাল হামদুলিল্লাহ এটা দিয়ে। তারপর ঈদের সলাতে 2টি খুতবা দেওয়া, এটা একটা বিদআত। ঈদের সলাতে খুতবা হবে একটি। ঈদের দিন খুতবা শেষে সম্মিলিত মোনাজাত করা, এটি একটি বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের সালাত আদায় করতেন, অতঃপর খুতবা দিতেন, খুতবার মধ্যে দোয়া করে দিতেন। আর আমরা কি করছি, খুতবা শেষ এখন আমার দোয়া বলে বাকি রয়ে গেছে। এজন্য তো এই খুতবার পরে আবার সম্মিলিত মোনাজাত করা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে এটা প্রমাণিত নাই, অতএব খুতবার মধ্যে দোয়া করতে হবে। মহিলাদেরকে যখন আসতে বলছেন, মহিলারা বলছেন আল্লাহ রাসূল অনেক মহিলা আছে হায়েজগ্রস্ত, নেফাসগ্রস্ত, ওরা ঈদগাহে আইসা লাভ কি, ওরা তো নামাজ পড়তে পারবে না। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শোনো, অবশ্যই তারা ঈদগাহে উপস্থিত হবে, কারণ ইমাম সাহেব খুতবার মধ্যে দোয়া করবে না, তখন তারা দোয়ার মধ্যে আমিন আমিন বলার জন্য থাকবে। তাহলে খুতবার মধ্যে দোয়া, খুতবার পরে না। এরপরে ঈদের শুভেচ্ছা জানাতে বিভিন্ন কার্ড বিতরণ করা হয়, এটা অধিক অপচয়, কোনো প্রয়োজন নেই। ঈদগাহে গেট এবং ঈদগাহকে একেবারে খুব বাসর রাতের মতো সাজানো না, পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারেন মুসল্লিদের জন্য, এবার সাজানো উজানো করা যাবে না। তারপরে ঈদ উপলক্ষে আতশবাজি ফোটানো, আলোকসজ্জা করা, এটি হলো অপসংস্কৃতি, এটা করা যাবে না। ঈদের দিন পিতামাতা বা বয়স্কদের কদমবুসি করে না, কদমবুসি করে, আবার সালামিও নাই নাকি, কদমবুসি করে সালামি পাওয়া যায়, এটি বিদআত। কোন মানুষের সামনে মাথা নত করে বা কদমবুসি করে নিজের বুকে স্পর্শ করা, এটা কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না, বরং যে কোনো ব্যক্তির সাথে সাক্ষাৎ হলে, তিনি মুসলিম হলে আমরা তাকে সালাম দিব। ঈদের দিন ঈদের জন্য নতুন কাপড় প্রসাধনী জরুরি মনে করা, বাঙালির নতুন কাপড় ছাড়া ঈদ হয় না, অথচ ঈদের জন্য নতুন কাপড় লাগে না। আপনার বাড়িতে যে 5টা কাপড় থাকবে তার ভিতরে যেটা সুন্দর ওটা ধুয়ে মুছে পরিষ্কার করে যাবেন, এইটাই হলো ঈদের প্রতীক। এর জন্য নতুন কাপড় জরুরি না, কিন্তু আমরা নতুন কাপড়ের জন্য অনেকে ইবাদতটাকে বিঘ্ন করায় দিই। আপনি কেনেন না, জায়েজ না, কিনতে পারেন, কিন্তু এটা ঈদের সাথে বা ইবাদতের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরে 66তম বিদআত হলো ঈদের দিন কোলাকুলি করা। কোলাকুলি মানে হলো অনেক দিন পর একজন ব্যক্তির সাথে দেখা। আমার এক বন্ধু আমেরিকা থেকে 5 বছর পরে আসছে, তার সাথে দেখা হয়েছে, সালাম দিব, মুসাফা করব, গলায় গলা মিলাবো, এটা সুন্নাত, অনেকদিন পর সাক্ষাৎ। কিন্তু গতকালকে আপনার লাগে দেখা হয়েছে, আজকে আবার ঈদের দিন ওরা কি একটু গলা লাগে গলা মিলাইতে না। নিয়মিত দেখা হলে সালাম আর মুসাফা, এটা সুন্নাত। অনেকদিন পর দেখা হলে সালাম মুসাফার সাথে যুক্ত হবে গলায় গলা মোলাকা, এটা বলে মুআনাকা। তাও এখানে ভুল আছে, আপনার ডান কাঁধ আর আমার ডান কাঁধ একবারে মিলবে, আর আমরা ডান কাঁধে মিলাইয়া আবার একটু বাম কাঁধে ঘুরাই, এবার আবার ডান কাঁধে আইনে তারপরে সারি, বিদআত। ঈদের দিন গান বাজনা আয়োজন করা, ঈদ মানে হলো বারবার ঘুরে আসা বা আনন্দ করা, ঠিক আছে। ইসলাম মানুষকে এই নির্মল আনন্দের সুযোগ দেয়, কিন্তু এর সাথে কোনো অপসংস্কৃতি হারাম যুক্ত হতে পারবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মসজিদে নববীর সামনে ঈদের দিন ওই হাবশিরা বর্ম নিয়ে খেলা করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ কাদের উপর এখানে মুখ রাখায় দেখাইছেন, ওই যে দেখো ওরা খেলা করতেছে। তাহলে ঈদের দিন শরীর চর্চামূলক খেলাধুলা বৈধ, হাদিস প্রমাণ করে। তাহলে আপনি ক্রিকেট খেলেন, ফুটবল খেলেন, বা শরীর বিনোদনমূলক যে কোনো ধরনের আনন্দমূলক খেলা করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা এই আনন্দটা ঢুকাই দিচ্ছি ডেক সেটের মধ্যে আর হলো স্পিকারের মধ্যে। এই যে গান বাজনার আয়োজন করা হয়, এগুলো হলো বিদআত, যেগুলো বর্জন করা আমাদের জন্য খুবই জরুরি। আমি আমার জানা মতে এই 66-67টা বেদাত আপনার সামনে তুলে ধরলাম। আমাদের কাজ হবে এই বেদাত গুলোকে ধরা না ছাড়া, আর এর বিকল্পে যে সুন্নাত গুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই সুন্নাত অনুযায়ী আমল করা। যদি আপনি সুন্নাত গুলো ধরে রাখেন, বেদাত গুলো বর্জন করেন, তাহলেই আপনার জন্য রমাদানের বরকত, নাজাত, রহমত, মাগফিরাত হাসিল করা সম্ভব হবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদানে প্রচলিত যাবতীয় বেদাত বর্জন করে সুন্নাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আমিন।